আজকের গল্পের নাম রামের অযোধ্যা ত্যাগ, যেটা কিনা ছোটদের রামায়ণ থেকে নেওয়া হয়েছে। ছোটদের রামায়ণ থেকে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্পের নাম রামের অযোধ্যা ত্যাগ। রাম বনবাসে যাবেন, সীতা বললেন তিনিও তার সঙ্গে যাবেন। লক্ষ্মণ তার স্ত্রী ও মায়ের অনুমতি নিয়ে রামের সঙ্গে বনবাসে যেতে প্রস্তুত হলেন। লক্ষ্মণের মা সুমিত্রা বললেন, বাছা, বনবাসে জ্যেষ্ঠ ভাই রামকে পিতার মতো ভক্তি করবে, ভাতৃজায়া সীতাকে মায়ের মতো দেখবে, আর বনকে দেখবে অযোধ্যার মতো। এই বলে তিনি রামকে, সীতাকে আর লক্ষ্মণকে আশীর্বাদ করলেন। কৌশল্যা কাঁদতে কাঁদতে এসে তাদের আশীর্বাদ করে গেলেন। রামের কথায় রাজা দশরথের প্রধান সারথি সুমন্ত 4 ঘোড়ার রথ নিয়ে এলেন। রাম, সীতা, লক্ষ্মণ তাদের গায়ে সব অলংকার ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে রথে উঠে বসলেন। এদিকে রামের বন গমনের খবর পেয়ে অযোধ্যার অগণিত লোক এসে পথ আগলে দাঁড়ালো। তারা রাম সীতাকে অযোধ্যা ছেড়ে কিছুতেই যেতে দেবে না। রাম তখন রথের উপর দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, আমার প্রিয় দেশবাসীগণ, পিতার একটা সত্য রক্ষা করতে আমি মাত্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি। পরে আবার ফিরে আসব আমি আপনাদের কাছে। এই 14 বছর তাই ভরত রাজত্ব করবেন। আমি যেন আপনারা আমায় যেমন ভালোবাসেন, ভরতকেও তেমনি ভালোবাসবেন। আপনারা দয়া করে আমার পথ ছেড়ে দিন। রামের কথায় লোকেরা পথ ছেড়ে দাঁড়ালো। সুমন্ত রথ এগিয়ে নিয়ে চললেন। সন্ধ্যায় তারা তমসা নদীর তীরে এসে থামলেন। রাম বললেন, আজ রাতটা আমরা এখানেই কাটাবো। এমন সময় কোলাহল করতে করতে অযোধ্যা থেকে বহু লোক সেখানে ছুটে এলেন। এরা দীর্ঘ পথ দৌড়ে এসেছেন রথের চাকার দাগ দেখে দেখে। এদের কষ্ট দেখে রাম বললেন, আজ রাতটা আপনারা এখানে আমাদের সঙ্গে বিশ্রাম করুন। কাল সকালে অবশ্যই আপনারা অযোধ্যায় ফিরে যাবেন। লোকেরা বললে, যেখানে রাম সেখানেই আমাদের অযোধ্যা। আমরা আপনার সঙ্গে বনবাসী হব। পরদিন ভোর রাতে উঠে রাম বললেন, সুমন্ত, এদের ঘুম ভাঙার আগেই আমরা এখান থেকে দূরে চলে যাব। আমি আর এদের কষ্ট দিতে চাই না। আপনি রথ নিয়ে এদিক ওদিক ঘুরে যাবেন, যাতে রথের চাকার দাগ দেখেও ওরা বুঝতে না পারেন আমাদের গন্তব্য। সুমন্ত তাই করলেন। এদিকে সন্ধ্যায় তারা অনেক দূর গঙ্গার তীরে এসে পৌঁছলেন। গল্প কেমন লাগলো জানাবে। সবাই সুস্থ থাকবে।